নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের সকালটা শুরু করেছিলাম এরকম সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখা দিয়ে। কেন বলো তো, দেখবে সকাল সকাল উঠে না একটু প্রকৃতির মাঝে থাকলে, একটু চারপাশটা ঘুরে তাকালে আমাদের আশেপাশের গাছপালাগুলো কি করছে একটু দু চোখ ভরে দেখলে দেখবে সারাটা দিন এমনিই ভালো যাবে। সেই জন্য আজকে এসে গেছিলাম দেখতে। দেখো আমাদের এই গাছটায় কতগুলো ফুল ধরেছে। এই প্রথম নিজের হাতে লাগানো কোনো গাছে এত সুন্দর ফুল হয়েছে। আমার হাতে আবার গাছ টাছ খুব একটা হয় না বলতে আমার গাছ লাগানোরও খুব একটা শখ নেই, ওই শুধু গাছে জল দিতেই ভালোবাসি, কিন্তু এখন আবার গাছ লাগাতেও ভীষণ পছন্দ করি। তো যাই হোক, আজকে সকালটা রোজকার মতো ডিটক্স ওয়াটার দিয়ে শুরু করলাম। কালকে রাতে একটু জিরা 1 গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে ওটাকে একদম মিডিয়াম ফ্লেমে অল্প একটু ফুটিয়ে নিতে হবে, ওই 2 মিনিট থেকে 3 মিনিট, মানে ফ্লেমটাকে একদম আস্তে করে। এটা যদি আমরা প্রত্যেক দিন সকালে খালি পেটে খাই তাহলে কিন্তু আমাদের শরীর খুব ভালো ডিটক্সিফাই হয়। আর কেউ যদি আগের দিন রাতে জিরা ভিজিয়ে না রাখো, সে এমনি প্লেন গরম জলও খেতে পারো, তবে 1 গ্লাস না 2 গ্লাস যদি খাওয়া হয় সেটা আমাদের শরীরের পক্ষে আরও ভালো। সবার আগে আজকে ব্রেকফাস্টের এখানে তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে ভেবেছিলাম একটু সুজি দিয়ে ছিলা বানাবো, সেই জন্য আগে একটু গাজর গ্রেট করে নিচ্ছি। কি বলতো, ছিলাটা এমনিও খাওয়া যায়, কিন্তু যখন সেটা খাচ্ছি তখন একটু তরিতরকারি দিয়ে খেলে না সেটা খেতে একটু বেশি টেস্টি লাগে। সেই জন্য আমি যখনই ছিলা খাই তখন একটু তরিতরকারি দিয়ে নিই। তবে আজকে আবার ঘরে কিন্তু ধনে পাতাটা ছিল না, অগত্যা আজকে এই গাজরটা একটু আগে নিয়েছিলাম গ্রেট করে, সঙ্গে একটু নিলাম টমেটো কুচি, এরপর একটু নেব লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। অনেক সময় আমি আবার লঙ্কা না দিয়ে কিন্তু ওপরে চিলি ফ্লেক্সটাও দিয়ে থাকি, তবে আজকে একটু লঙ্কা কুচিটা নিয়ে নিচ্ছি। অন্য সময় আবার ধনে পাতা দিই, বাট আজকে তো ওটা নেই, যেমনটা বললাম। যাই হোক, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেক সময় আবার ঘরে সুজি না থাকলে আমি কিন্তু বেসনের ছিলাও খেয়ে থাকি, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। যেই কথাটা তোমাদের সবাইকে না বললেই নয়, আমরা কিন্তু ইটস ঈশানী পরিবার 2000-এর গণ্ডি পেরোতে আর অল্প দূরে আছি। কেন বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ আর মাত্র কিছুজন হলেই আমার এই ইটস ঈশানী ফ্যামিলি কিন্তু 2000-এর গণ্ডি পেরিয়ে যাবে। ভাবতেও অবাক লাগে, কোনোদিন ভাবিনি যে 100 জনও আমার এই পরিবারের সদস্য হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এতটাও এগিয়ে এসেছি, এটা আমার কাছে কিন্তু একটা অনেক বড় ব্যাপার। যাই হোক, তোমাদের সবার সহযোগিতা ভালোবাসা পেয়েছি, তাই এই জার্নিটা কিন্তু এগিয়ে যেতে পেরেছে। মোটামুটি সমস্ত সবজি কাটা কমপ্লিট। এবার এখানে আগে থেকে একটু টক দই আর সুজি ভিজিয়ে রেখেছিলাম, মানে ছিলাটা করার অন্তত আধ ঘন্টা আগে থেকে টক দইয়ের সঙ্গে সুজিটা কিন্তু ভালো করে মিক্সড করে জলে ভিজিয়ে রাখতে হবে, না তো কিন্তু সুজির ওই দানা দানা ভাবটা রয়ে যাবে, খাওয়ার সময় খেতে কিন্তু একদম ভালো লাগবে না। মিক্সড করা কমপ্লিট। এবারে আমার এখানে ডিটক্স ওয়াটারটাও একেবারে অল্প ঠান্ডা করে নিয়েছি, এবার সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি খেয়ে নিচ্ছি। কি বলতো, ডিটক্স ওয়াটারটা যখন আমরা ফুটিয়ে নিই তখন তো সেটা অনেক গরম থাকে, সেই অবস্থায় আবার কিন্তু খাওয়া যায় না, সেই জন্য একটু ঠান্ডা করে নিয়ে উষ্ণ গরম অবস্থাতে খেতে হয়। আর এখানে ওভেনের ওপর ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল নিয়ে নিয়েছি, একেবারে কম, কারণ এই ছিলাটায় কিন্তু বেশি তেল লাগে না। প্রথম একবার একটু ব্রাশ করে নিলেই হয়, আর যদি মনে হয় যে মাঝখানে একদমই তেলটা নেই তখন একদম অল্প। এই জিনিসটা কিন্তু এমনিতে নন অয়েলি জিনিস, যেরকম স্বাস্থ্যের পক্ষে ভালো, সেরকম কিন্তু যারা একটু ডায়েট কন্ট্রোল করতে চাও তাদের জন্য এটা কিন্তু একদম উপযুক্ত ব্রেকফাস্ট, প্লাস এটা কিন্তু ভীষণ টেস্টি। এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তোমরা হয়তো আমার ব্লগে বারবারই শুনতে পাও যে আমি বলি দুধ চা খাবে না শেষ, কিন্তু এখন অবধি এই দিনটা আসেনি যখন আমি সকালে উঠে দুধ চা বানাবো না। ও এখনও কিন্তু দিব্যি সেই দুধ চা খেয়েই যাচ্ছে, আর কি বলবো বলো। তো যাই হোক, এখানে আমার চা একেবারে কমপ্লিট, সঙ্গে দিয়ে নিয়েছিলাম 2টো টোস্টি। রিসেন্টলি ভেবেছি একটু বেকারিতে যাব, বেকারিতে গিয়ে ওখানে এত সুন্দর সুন্দর বিস্কুট পাওয়া যায়, সেখান থেকে গিয়ে কিন্তু অনেক রকম বিস্কুট নিয়ে আসবো। আর এই যে বোঝবাবুকে দেখো, যেই দেখেছে আমি ওকে চায়ের সঙ্গে বিস্কুট দিয়েছি, ও এখানে এসে গেছে নিজের বিস্কুটটা নিতে। আর এই দেখো, বাচ্চাটা একদম স্টাইলে বসে পড়েছে সোফার ওপর। এবার এসেছি আজকের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজে।
তোমরা আমাদের এই ঘরের খাটটার অবস্থা দেখতেই পাচ্ছ। আজকে আমি ফাইনালি কিন্তু ট্রলিটা খালি করছি। দেখো, সেই যে বিয়েবাড়ি থেকে এসেছিলাম তারপর থেকে আর কিন্তু এসব খালি করা হয়নি, সব একদিকে ছিল। কারণ স্কুলে চলে গিয়েছিলাম, এসেছি, আবার অনেক ব্লগ টক করেছি, রান্নাবান্না, ঘরের কাজ, স্কুলের কাজ, অনেক কিছুই ছিল। তো আজকে ভাবলাম যে সকালে আজকে অন্য কোনো দিকে না গিয়ে প্রথমে এই রুমটা আজকে পরিষ্কার করব। তোমরা শুধু ওই খাটটার অবস্থা দেখো, আমার তো দেখে কান্না পাচ্ছিল, আর কি বলবো। তো যাই হোক, যতই কান্না পাকা যাই পাক, যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে। এই দেখো, অনলাইনে এই ব্লাউজ রাখার ব্যাগগুলো অর্ডার করেছিলাম। শুধুমাত্র ব্লাউজ বলে না, তোমরা কিন্তু যে কোনো জিনিস খুব সহজেই এই ব্যাগগুলোর মধ্যে অর্গানাইজ করে রাখতে পারো। প্রায় 3 বছর হয়ে গেল, ব্যাগগুলো কিন্তু সেই আছে, একেবারে দিব্যি ভালো সার্ভিস দিচ্ছে। সেই দেখে নাও, সমস্ত ব্লাউজ এর মধ্যে ভালো করে একদম ঢুকিয়ে রেখে দিয়েছি। আর নিচে যে মেরুন কালারের ব্যাগটা দেখছো, সেটাই আবার কিন্তু সমস্ত পেটিকোটগুলো রাখা আছে। তো যাই হোক, সমস্ত জিনিস হাতের কাছে নিয়ে নিলাম। 3টা ব্যাগ এখন আলমারিতে রেখে দিচ্ছি। আরও যে 2টো ব্যাগ থাকছে, সেই 2টো একেবারে আলমারির মাথায় সুন্দর করে কিছু একটা কভার দিয়ে তারপরে রেখে নেব। এই ব্যাগগুলো এত উপযোগী ব্যাগ, কি বলবো। এর মধ্যে ব্লাউজ, পেটিকোট, এছাড়াও তোমরা নানা ধরনের জিনিস রাখতে পারবে। প্রচণ্ড উপকারী। আর কি বলো তো, জিনিস একেবারে এলোমেলো হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার এসে গেছি, এই তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একেবারে লঙ্কা কাণ্ড হয়ে আছে, চারদিক একেবারে ছড়ানো ছেটানো, আর কি বলবো বলো। তো যাই হোক, ও সমস্ত না ভেবে চটপট করে কাজ করছি। আর হ্যাঁ, দরজা এই জন্য বন্ধ করেছি, কারণ আমাদের যদি বোধবাবু একবার এই সময় ভিতরে এসে যায়, ও মোটামুটি হাতের কাছে যা পাবে তাই নিয়ে কিন্তু একেবারে চম্পট হয়ে যাবে। আর এই দেখে নাও, একবার খালি ঘড়ির দিকে তাকাচ্ছি যে কটা বাজে, কারণ 9:45 যদি বেজে যায়, তারপর আর কিন্তু এদিকে একদম থাকতে পারবো না। সেই জন্য এক এক করে জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছিলাম। এখন এগুলো ভাঁজ করে যাচ্ছিলাম, আর ভেবেছিলাম যে রাতে এসে যখন সন্ধ্যাবেলায় আসবো, তখন এগুলো সুন্দর করে যেখানে জিনিস সেখানে একেবারে রেখে নেব। আর যেগুলো আয়রন করার জিনিস, সেগুলোও কিন্তু অলরেডি আলাদা করে আমি রেখে দিয়েছি, সেগুলো আবার আয়রনের দোকানে পাঠিয়ে দিতে হবে। বাড়িতে যে আমি আয়রন করি না তা না, কিন্তু দেখবে কিছু কিছু জিনিসপত্র এমন থাকে না, যেগুলো দোকানে যত সুন্দর করে আয়রন করে দেয়, সেরকম করে কিন্তু বাড়িতে করা যায় না। তো যাই হোক, সেই সমস্ত জিনিসপত্রগুলো আগে আলাদা করে রেখে নিয়েছি, আর যেগুলো আমি বাড়িতেই রাখবো সেগুলো সব আগে আলাদা করে আমি রেখে দিচ্ছি। এবার আসি তোমাদের কমেন্টের কথায়। অনন্ত কুমার, আপনি আমার আগের ব্লগে কমেন্ট করেছেন যে খুব সুন্দর ব্লগ, লুচি, আলুর তরকারি, সঙ্গে ভোগ, আলু ভাজা। যাই হোক, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কি বলুন তো, আপনি যেটা বলেছেন যে ঠাকুরের জন্য আলাদা ইউটেন্সিলস, আমাদের কিন্তু ঠাকুরের আলাদা সমস্ত বাসনপত্র আছে। কালকে আমি যেই বাসনে রান্না করেছি সেটাও আলাদাই থাকে ঠাকুরের। আসলে আগুনে এমনিতে কোনো দোষ থাকে না, যদিও আমাদের ইন্ডাকশন কেনা হয়েছে, কিছুদিন আগেই কেনা হয়েছে, সেটা আমি আমার ব্লগে দেখিয়েছিলাম। কিন্তু আসলে ঠাকুরের জন্য যেই সমস্ত পাত্রে রান্না করব, সেরকম এখনও ইন্ডাকশন রিলেটেড সেরকম বাসনপত্র কেনা হয়ে ওঠেনি। সেই জন্য কিন্তু এখন ইন্ডাকশানে কিছু করতে পারছি না। যদিও আমি যখনই এরকম ওভেনে রান্না করি, মানে ইন্ডাকশান তো এখন হালে হালে কেনা, আর সবার ঘরে তো ওরকম আলাদাভাবে ইন্ডাকশান থাকেও না, আমাদেরও আগে ছিল না, এখন যদিও বা আছে। তো সেই কারণে ইন্ডাকশানের মতো জিনিসপত্রগুলো কেনা হয়ে ওঠেনি। সেই জন্য কিন্তু ঠাকুরেরটা আমি ওভেনেই করলাম। তার আগে ওভেনটা ভালো করে মুছে, গঙ্গা জল ছিটিয়ে তারপরেও মুছে নিয়েছিলাম, যাতে কোনো অসুবিধা না হয়। যাই হোক, থ্যাংক ইউ আমার ব্লগগুলো দেখার জন্য এবং সবসময় কমেন্ট করার জন্য। এখানে সমস্ত জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, আগে সবগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে নিয়ে এবার কিন্তু এই চাদরটা উঠিয়ে দেব। আগের দিন যে নতুন বেডশিটগুলো এনেছিলাম, যেগুলো তোমাদেরকে আমার আগের ব্লগে আমি দেখিয়েছি, একটা লাল বেডশিট ওই ঘরের খাটে আমি পেতেও ছিলাম। আজকে এই ঘরের খাটেও কিন্তু একটা সুন্দর লাল বেডশিট পাতবো। আরেকটা ঘরেও বেডশিট পাতবো, সেটা আমি তোমাদেরকে আমার কালকের ব্লগে দেখাবো। রিসেন্টলি আরও কিছু জিনিস আনার আছে, সেগুলোও দেখাবো। রঞ্জনাদি, তোমার আর আমার কিন্তু বেডশিট কেনার দোকান একেবারে এক হয়ে গেল। যখন ছোট ছিলাম তখন কিন্তু বাবার সাথে শান্তি বেডিংসে যেতাম, অনেক যখন ছোট ছিলাম, এখনও যাই। মানে কি বলতো, শান্তি বেডিংসের মতো চাদরের কালেকশন আমি অন্তত খড়গপুরে কোনো দোকানে দেখিনি। দোকান যে নেই তা না, প্রচুর দোকান আছে, কিন্তু ওদের দোকানের কালেকশন না সত্যিই ভালো। আরও কি ভালো জানো, সেই কাকুদের হচ্ছে ব্যবহার। কাকুরা এত সুন্দর ব্যবহার করে, যেটা কিন্তু সমস্ত কাস্টমারদের ওদের দিকে বারবার
টেনে আনে, ভীষণ ভালো। তো যাই হোক, আর আরও যেটা আমি বলবো, ওদের দোকানের কিন্তু সমস্ত চাদরের কোয়ালিটি ভীষণ ভালো, সেটা যেই দামেরই হোক না কেন। আমি না হয় এগুলো একটু বেশি দাম দিয়ে কিনেছি, কিন্তু আমি অনেক সময় ধরো একটু যেগুলো কমের মধ্যে কিনি সেগুলোরও কিন্তু কোয়ালিটি খুব ভালো থাকে, ধুলেও রং যায় না, আর দীর্ঘদিন চলে। আমাদের ঘরে মোটামুটি যে কটা চাদর দেখতে পাচ্ছ, বিয়ের চাদরগুলো ছাড়া মোটামুটি সবই কিন্তু ওদের দোকান থেকেই কেনা। সত্যি বলতে আজকে এই বেডশিটটা পাতার পর আমার এত ভালো লাগছিল না, আমি নিজেই আজকে বেডশিটটার দিকে তাকিয়েছিলাম। ওই যে তোমাদেরকে বললাম কতদিন পর জানো খাটে আমি লাল বেডশিট পেতেছি, এত সুন্দর লাগছিল দেখতে। দেখো বিছানাটা, আর এই দেখো বোঝো এসে একেবারে হাজির। ও বুঝে গেছে যে আজকে নতুন চাদর পাতা হয়েছে, ও মহারাজার এখান থেকে আজকে কিন্তু নড়বে না, ও কিন্তু আজকে এখানেই ঘুরঘুর করবে। দেখো এত সুন্দর লাগছিল, মানে পর্দার কালার, দেয়ালের কালারের সাথে আমাদের এই চাদরটা, মানে কি বলবো, 100তে 100, খুব সুন্দর। আর এই দেখো বোধের সঙ্গে আগে একটু আমি খেলে নিচ্ছিলাম, ওর সাথে আবার একটু না খেললে ও বেচারার আবার একটু মন খারাপ হয়ে যায়, আমাদের ছোট্ট বাচ্চাটা। তাপসী, তোমার কমেন্টটা আগের দিন দেখলাম, আর কমেন্টের আমি রিপ্লাইও দিয়েছি, কিন্তু আমাকে একটু জানিও যে তুমি যে বললে ইন্ডাকশনের নিচে একটা কাগজ দিয়ে করা যায়, তো সেটা কি কাগজ দিতে হয়, আমার কিন্তু সত্যি ব্যাপারটা জানা নেই। জানা থাকলে তো কালই করতে পারতাম। আমাদের ইন্ডাকশন এমনকি এখনও ওপেনিংও করা হয়নি, যেমনটা কিনেছিলাম ঠিক তেমনটাই পড়ে আছে। আর ভেবেওছি যে ইন্ডাকশানে অন্য কিছু ইউজ করব না, শুধু যেদিন যেদিন ঠাকুরের জন্য কিছু রান্না করব সেদিনই ইন্ডাকশানটা ব্যবহার করব। তুমি আমাকে নিশ্চয়ই জানিও। তবে আমি যেটা জানি, আমি আর কিছুদিনের মধ্যেই অন্তত একটা আগে কড়াই, একটা ডেকচি, এই জিনিসগুলো আমি কিনে নেব, যাতে আমি যখনই এরপর থেকে ঠাকুরের ভোগ রান্না করব যাতে আমি সেটা ইন্ডাকশানে করতে পারি। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ব্লগে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। খুব ভালো থেকো, ভালোবাসা নিও। আর এই যে আরেকজন আজকে সকাল সকাল এত বাজার করে এনেছে, কি বলবো, মানে পারলে পুরো বাজারটাই উঠিয়ে এনেছে। আজকে শুধু বলেছিলাম যে একটু বেশি তরি তরকারি এনো, একটু বেশি মানে এত বেশি নিয়ে এসছে সেটা ভাবতে পারিনি। এবার এত সমস্ত সবজি যে কতদিনে শেষ করব তার নেই ঠিক। এই দেখো কত সবজি নিয়ে এসছে, মানে পুরো টেবিলটা আজকে সবজিতে ভরে গেছে। সত্যি বলতে যখন এত বাজার সামনে থাকে না, আমি দেখি আর ভাবি যে এটা দিয়ে এই আইটেমটা রান্না করব, সেটা দিয়ে সেই আইটেমটা রান্না করব। আমাকে আমার কোনো একটা ব্লগে, আমার এখন মনে পড়ছে না যে আমার কোন ব্লগটায় কমেন্ট করেছো, আমি একটু সার্চও করেছিলাম কিন্তু আমি খুঁজে পেলাম না। কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করেছো যে আমি যখন 10:45 সমস্ত কাজবাজ ছেড়ে আমার স্কুলের জন্য রেডি হই, তাহলে আমি ব্লগগুলো করার সময়টা কখন পাই। একটা কথা বলবো, যদি নিজের মনে ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আর সত্যি বলতে কি জানো, ব্লগের জন্য তো আমাকে আলাদা করে কিছু করতে হয় না। আমি যেই কাজগুলো করি, আমি যেভাবে আমার লাইফস্টাইল লিড করি, আমার প্রত্যেক দিনের জীবনযাত্রা যেরকম, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমাকে ভিডিও করার জন্য কিন্তু আলাদাভাবে কোনো কষ্ট করতে হয় না। কষ্টটা জানো তো ঠিক কখন করতে হয়, যখন বসি এডিটিং করতে। প্রত্যেক দিন স্কুল থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে 1 কাপ গ্রিন টি খেয়ে বসে যাই এডিটিং করতে। কারণ কি বলতো, বিকেলের পর থেকে আবার অনেকটা কাজ থাকে, তো সেই জন্য। যদিও এখন আমার এই নিজের ফোনটা হয়ে যাওয়াতে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, এডিটিংয়ের কাজের সময় প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এই যে এবার আমার সব থেকে ফেভারিট সবজি, মানে আলুটা ঢেলে নিচ্ছি। আমি আলু খেতে না ভীষণ ভালোবাসি, সে আমি যাই করি না কেন দিনে কিন্তু আমি আলু খাবই। ওই জন্যই আর মোটামুটি রোগা হওয়াটা হচ্ছে না, বুঝেছো। যদি আলুটা ছেড়ে দিতে পারতাম তাহলে হয়তো একটু রোগা টোগা হতে পারতাম, কিন্তু যা হাল, মনে হচ্ছে যে আলু আর ছাড়তে টাড়তে পারবো না। তার থেকে যেমন আছি তেমনই থাকি, আর কি করা যাবে বলো। আর এই দেখে নাও এক ঝলকে আমাদের আজকের বাজার, কত বাজার আজকে নিয়ে এসছে। এই দেখো এখানে এসে দেখি বোঝো মহারাজ আবার বাইরের দিকে তাকিয়ে আছে, ও আবার একটু বাইরে প্রকৃতি দর্শন করছে, আমাদের কিউট বাচ্চাটা। এসে গেছিলাম একটু মাছের ঝোল রান্না করতে, কারণ আজকে কিন্তু হাতে একদম বেশি সময় ছিল না। ওই ঘরের খাটটা আজকে পরিষ্কার করতে অনেক সময় লেগে গেছে। এখনও এমন অনেক কাজ আছে যেগুলো বাকি। কি বলতো, এক এক দিন করে এক একটা করে রুম আমি পরিষ্কার করছি। 2টো রুম হয়ে গেল, এবারে আরেকটা রুম পরিষ্কার করতে পারলেই কিন্তু মোটামুটি যুদ্ধ জয় করে নেব। এখানে একটু মাছের আলুগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোলটা করে দিয়ে গেছিলাম, মা বলেছিল বাকি 1-2টো যা থাকবে সেগুলো মা করে নেবে। এখানে একটু মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে তোমাদের যেই কথাটা না বললেই নয়, তোমরা আমার বাথরুম টিপসের ভিডিওটাকে এবং কিচেন ক্লিনিংয়ের ভিডিওটাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে চলেছো এবং প্রত্যেক দিন দিচ্ছ, সেটা আমি দেখতেই পাচ্ছি।
তবুও যারা এখনও আমার সেই ব্লগগুলো দেখোনি আর আমার শিমলিপালের ব্লগটা অবশ্যই দেখো, তাদের উদ্দেশ্যে বলবো ঝটপট আমার ওই ব্লগগুলো একেবারে দেখে ফেলো। আশা করি তোমাদের ভালো বই মন্দ লাগবে না। এখানে আগে একটু মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এরপর কিন্তু হাতে একদম বেশি সময় ছিল না, সেই জন্য ভেবেছিলাম একদম ঝটপট কাজকর্ম সেরে নিয়ে এরপর কিন্তু একেবারে রেডি হয়ে যেতে হবে, না তো ওদিকে আবার দেরি হয়ে যাবে। এখানে ঝোলটা দিয়ে দিয়েছিলাম, ঝোল যেই ফুটে উঠেছে সেটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। মোটামুটি এদিককার পার্ট আমার একেবারে কিন্তু কমপ্লিট। আবার জানো তো, কালকে একটু শ্রীলেদার্সে যাওয়ার আছে মেদিনীপুরে। কেন বলো তো, ও আমার জন্য নিজে থেকে পছন্দ করে একটা জুতো নিয়ে এসছে, আর ঘরে এসে দেখে যে আমার জুতোটা কিন্তু ছোট। আসলে ভুলটা আমারই হয়েছে, আমার আবার পায়ে 7 নম্বর লাগে, কিন্তু আমি ওকে বলে দিয়েছি 6 নম্বর। কি করব, অগত্যা আবার নিজেকে গিয়ে দেখে আনতে হবে। আচ্ছা ওসব ছাড়ো, এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু বোন মাকে দিয়েছে রিসেন্টলি। শাড়িটার কালারটা কিন্তু একেবারে লাইট পিঙ্ক, সেটার ওপরে কিন্তু কাজ করা এরকম সিলভার সিলভার মোটিফের কাজ করা। শাড়িটা একেবারে এক কথায় দুর্দান্ত, যেরকম হালকা সেরকম সুন্দর। আমার শাড়িটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, মায়েরও খুব ভালো লেগেছে। তোমাদেরও কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর এই যে এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, যেটা আমাকে আমার বোন আর বিজয় দিয়েছে। দেখো তো কেমন হয়েছে এই স্কাই ব্যাগের ট্রলিটা। কালারটা কিন্তু ভীষণ সুন্দর, সেরকমই কন্ট্রাস্টটাও ভীষণ সুন্দর। এই দেখো, এরপর কিন্তু যেখানে যাব নেক্সট ডেস্টিনেশন এটাই নিয়ে যাব। আর এই যে এবার আমি যেটা ওপেনিং করছি সেটাও কিন্তু একটা ট্রলি। তোমরা কি ভাবতে পারো, এই নিয়ে আমাদের ঘরে 8খানা ট্রলি হয়ে গেল। এই ট্রলিটা বলো তো কেন পেয়েছি, বলো বলো দেখি। এটা পেয়েছি আমি যে রিসেন্টলি ফোনটা কিনেছিলাম, মানে আমাকে কিনে দেওয়া হয়েছিল, সেটার সাথে এই ট্রলিটা কিন্তু আমরা গিফট হিসাবে পেয়েছি, মানে একদম ফ্রি গিফট। বুঝতে পারছো তো, যেদিন ফোন এনেছিলাম সেদিন এটা আনা হয়নি, সেদিন ওদের কাছে এটা ছিল না। তো আজকে ওই মোবাইলের শপ থেকে ফোন করে বললো যে আজকে এসে আপনারা ট্রলিটা নিয়ে যান, তো সেই জন্য ট্রলিটা নিতে গেছিলাম। দেখো মানে মোটামুটি একদম ছোট ট্রলি, আর এদিক ওদিক যখন 1-2 দিনের জন্য যাওয়ার জন্য একদম পারফেক্ট। যদি আমরা চাই যে আমরা বড় কিছু ক্যারি করব না, সেটার জন্য একেবারে কিন্তু উপযুক্ত ট্রলি। কালারটাও সুন্দর, নোংরা হওয়ার কোনো ভয় নেই। তো যাই হোক, আর একটা জিনিস যেটা না দেখালেই নয়, সেটা হচ্ছে বোজোর খেলনা। ও আজকে আবার অফিস থেকে ফেরার সময় একটা খুব সুন্দর পিগি নিয়ে এসছে বোজোর জন্য। আর বোজো কিন্তু নতুন খেলনা পেলে ভীষণ খুশি হয়, আর এই খেলনাটা তো আবার পিক পিক করে কথাও বলে। তোমরাও দেখে নাও ওর আনন্দ। বোজোর নতুন খেলনা এসে গেছে, নেবে নেবে নেবে। তাহলে চলো, তোমাদের সবার সাথে গল্প করতে করতে বোজোকে দেখতে দেখতে আজকের আরেকটা দিন শেষ হলো, সাথে নিয়ে একটা নতুন ব্লগটাও কিন্তু শেষ হলো। আশা করি তোমাদের সবার ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সাথে যেটা অবশ্যই দেখতে থেকো সেটা হলো কি, ইটস ইশানি। টাটা।